একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন হয়তোবা যে আজকের ভিডিওতে আমি কি শেখাতে যাচ্ছি। তো মূলত আজকের ভিডিওতে আমরা শিখব যে এআই এর মাধ্যমে আমরা পিকচার কিভাবে জেনারেট করতে পারি। অনেকে আছে যারা ভাবে যে এআইকে ইংলিশে লিখে দিলে তারপরেই আমরা পিকচারটা জেনারেট করতে পারি, অথবা আমরা এছাড়া যদি ইংলিশে না লিখি, বাংলা লিখি বা হিন্দিতে লিখি তাহলে জেনারেট হয় না। তো আজকে আমি দেখাবো যে কি করে আপনি আপনার মাতৃভাষায় আপনার এখানে পিকচার জেনারেট করতে পারবেন এবং কি কি পিকচার জেনারেট করতে পারবেন। তো আজকে আমি দেখাবো যে সব ধরনের পিকচার আপনি জেনারেট করতে পারবেন শুধুমাত্র দুটো এআই টুল ব্যবহার করে। তো সেই টুলগুলো কি কি এবং সেখান থেকে কিভাবে জেনারেট করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনি দেখবেন আজকের ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো প্রথমত আমরা চলে আসলাম চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটির সাথে মোটামুটি সবাই আমরা পরিচিত আছি। তো চ্যাট জিপিটিতে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর আমি যে এআই টুলগুলো দেবো এগুলো কিন্তু প্রিমিয়াম না, একদম 100% ফ্রি। তো এখানে এই চ্যাট জিপিটি এআই টুলে আপনি আসবেন, আসার পর এখানে দেখবেন যে নিচের দিকে আস্ক এনিথিং, এখানে একটা ক্লিক করবেন। এবার এখানে আপনি জাস্ট বাংলায় লিখবেন আপনি আসলে কোন ধরনের পিকচার তৈরি করতে চাচ্ছেন। তো আমি যে পিকচারটা তৈরি করব সেটা সম্পর্কে এখানে লিখতেছি। জাস্ট আমরা ধরেন প্রথমত একটা কার্টুন তৈরি করি। যেমন আমরা দেখেছি ইদানিং যে ট্রেন্ডিং ভিডিওগুলো চলে, একটা বাচ্চা একটা বিড়াল, হ্যাঁ এরকম ট্রেন্ডিং এআই ভিডিও কিন্তু চলে। তো মূলত আজকে আমি পিকচার বানানো দেখাচ্ছি, আগামী ভিডিওতে দেখাবো কি করে আপনারা ভিডিওটা তৈরি করবেন পিকচারের মাধ্যমে। তো সেক্ষেত্রে প্রথমত এখান থেকে আমরা কি করব, একটা পিকচার তৈরি করব, যেমন একটা বাচ্চা ও একটা বাঘের একটা পিকচার আমরা তৈরি করব। তো আমি এখানে লিখে দিচ্ছি, জাস্ট আপনারা এইভাবেই লিখবেন, আমি জাস্ট বাংলায় লিখে দিচ্ছি। কিন্তু দেখেন আমি কিন্তু এখানে কোনো কিছু সাজাই নাই, জাস্ট আমি এখানে লিখলাম একটা বড় বাঘ সাথে একটা 5 বছরের শিশু, এরকম একটি পিকচার, টেক্সট টু ইমেজ, প্রম্পট দাও। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি প্রম্পট দাও। তো আপনারা কি করবেন, এইভাবেই কিন্তু লিখবেন, আপনি যেভাবে বলতে পারেন সেইভাবেই বলবেন। এখানে আপনাকে আলাদা করে কিছু বলার নাই, জাস্ট আমি এটা বললাম, এটা এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে দেওয়ার সাথে সাথে দেখেন সে কিন্তু আমাকে একটা প্রম্পট দিয়েছে। চ্যাট জিপিটি এখানে দেখেন, এখানে প্রম্পটটা দিয়েছে এবং সে কি বলেছে, চ্যাট জিপিটি আমাকে কি বলেছে সেটাও কিন্তু দেখতে পারতেছেন যে এখানে তুমি কি চাও এই প্রম্পট দিয়ে তোমার জন্য একটি ছবি জেনারেট করি। তো কখনো চ্যাট জিপিটি দিয়ে আপনারা ফ্রিতে যে ব্যবহার করতে পারতেছেন এখানে ছবি জেনারেট করবেন না, তাহলে এটা কিন্তু ভালো হয় না। তো আমি জাস্ট কি করব, এই যে প্রম্পটটা আছে এটাকে আমি কপি করে নিলাম। এটা কপি করে আমরা এটা দিয়ে একটা পিকচার জেনারেট করব। তো পিকচারটা কেমন হয় সবাই দেখবেন অ্যান্ড আপনিও তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এবার আমরা চলে যাব অন্য আর একটা এআই টুলে। আমরা অন্য আর একটা এআই টুলে আসলাম, যেটা হচ্ছে chat.queen.ai। ভালো করে দেখে নেন, chat.queen.ai। মূলত এটাও আপনি চাইলে এখান থেকেও প্রম্পট জেনারেট করতে পারেন, বাট চ্যাট জিপিটির প্রম্পটটা কিন্তু একদম ক্লিয়ারলি হয়। তো আমরা প্রম্পটটা নিয়ে আসলাম এবং এখান থেকে আমরা পিকচারটা জেনারেট করব। তো প্রথমত এখানে আসার পর একটু ডান দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন ইমেজ জেনারেট। জাস্ট আপনি ইমেজ জেনারেটের উপরে একটা ক্লিক করবেন। ইমেজ জেনারেটে ক্লিক করার পর আপনার ইমেজের সাইজটা কি হবে। তো আমরা যেহেতু এটা দিয়ে এই পিকচারের মাধ্যমে এআই ভিডিও তৈরি করব, যেমন এআই শর্টস ভিডিওগুলো রয়েছে। তো এআই শর্টস ভিডিও তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করে, এই যে দেখতে পারতেছেন এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের সাইজটা করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন 1:1 আছে, 9:16, এটা হচ্ছে মূলত শর্ট সাইজ। এটা ক্লিক করলাম। দেন এখানে আমরা কি করব, আমাদের প্রম্পট যেটা আমরা চ্যাট জিপিটি থেকে নিলাম সেটা এখানে কপি করলাম, দেন এখানে আমরা দিয়ে দিলাম। দেখেন আমাদের প্রম্পটটা কিন্তু এখানে দিয়ে দিলাম এবং আমাদের যে পিকচার আছে সেটা কীরকম হয় সেটা একটু দেখিয়ে নেই। এছাড়াও আমি আপনাদের আর একটা টেকনিক শিখিয়ে দেবো যে একই প্রম্পট দিয়ে একটু আলাদা আলাদা পিকচার কিভাবে আপনারা জেনারেট করবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি পিকচারটা জেনারেট করতে পারবেন। তো এখানে কিছুটা সময় লাগতে পারে। এবার আপনি যদি মনে করেন যে আপনার এই প্রম্পট অনুযায়ী আপনি ভিডিও চাচ্ছেন, যে পিকচারটা আসতেছে আপনি আলাদা চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি নিতে পারেন। দেখেন এখানে কিন্তু সামান্য কিছু সময় ছিল, যেই সময় জেনারেট হয়েছিল, যার পরেই কিন্তু তারা একটা আমাকে পিকচার জেনারেট করে দিয়ে দিল। দেখেন একটা বাঘ এবং একটি বাচ্চা, 5 বছরের একটি বাচ্চার পিকচার এখানে অলরেডি জেনারেট হয়ে গেছে। তো এই প্রসেসে মূলত জেনারেট করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এটা ভালো লাগতেছে না, আর একটু ডিজাইন হবে। তো আমি এখানে সেম প্রম্পটটা
যে প্রম্পটটা একটু আগে আমি এখানে দিয়েছি, এই যে দেখেন উপরের দিকে, সেই প্রম্পটটা আমি এবার আবার দিলাম। তো দেখেন এই পিকচারটা আর এই এখন যে পিকচারটা জেনারেট হবে এটার মধ্যে কিন্তু আরও ডিফারেন্ট, আরও ভালো কোয়ালিটি তারা দিয়ে তারপর জেনারেট করবে। আর এখানে আপনি পিকচারটা কিন্তু একদম রিয়ালিস্টিক তৈরি করতে পারতেছেন। দেখেন একদম রিয়ালিস্টিক একটা পিকচার তৈরি হয়েছে, কি সুন্দর। আমি জাস্ট চ্যাটজিপিটিকেও বলেছি একটি মস্ত বড় বাঘ এবং একটি 5 বছরের বাচ্চার একটা পিকচার জেনারেট দাও। দেখেন সে কিন্তু এমন সুন্দর একটা প্রম্পট দিয়েছে যেটার মাধ্যমে আমি chat.queen.ai দিয়ে এই টুল ব্যবহার করে একটা পিকচার জেনারেট করলাম, যেটা আসলেই দেখার মতো খুব সুন্দর একটা পিকচার এখানে জেনারেট হয়েছে। এবার নিচের দিকে দেখেন আমি যখন বলেছি আর একটা পিকচার জেনারেট করতে, ওই একই প্রম্পট আমি জাস্ট কপি পেস্ট করেছি, এখানে আরও একটি কিন্তু পিকচার জেনারেট হয়েছে, দেখতে পারতেছেন। এটাও কিন্তু অসাধারণ একটি পিকচার জেনারেট হয়েছে, কিন্তু দুটো পিকচার কিন্তু আলাদা। আপনারা দেখবেন এই পিকচারটা একই রকম আর এই পিকচারটা আরেক রকম। তো তার মানে হচ্ছে এখন যদি আমি আবারও এই কপি পেস্ট করি, আবারও কিন্তু একটু ডিফারেন্ট আপনার একটা পিকচার এখানে জেনারেট করে দিবে। এই বিষয়টা আসলে কিন্তু অনেকে জানে না। অনেকে ভাবে যে এক কোয়ালিটির কিভাবে আমি পিকচার তৈরি করতে পারবো, একটা প্রম্পট দিয়ে আমি কিভাবে অনেকগুলো পিকচার তৈরি করতে পারবো। তো এটা হচ্ছে তার একটা বাস্তব প্রমাণ। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একটা প্রম্পট দিয়ে আপনি কিন্তু অনেকগুলো পিকচার তৈরি করতে পারবেন, একটু ডিফারেন্ট ডিফারেন্ট। আপনি চাইলে কিন্তু এই ডিফারেন্ট ডিফারেন্ট পিকচার দিয়ে আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড করে ভিডিও তৈরি করে সেই ভিডিওটা আপনি একসাথে জুড়ে দিয়ে একটি ভালো শর্টস ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এই প্রসেসে এখানে পিকচারটা জেনারেট হয়। এবার দেখি নিচের দিকে আমাদের আরও একটি পিকচার জেনারেট হয়ে গেল। দেখেন এই পিকচারটা কীরকম জেনারেট হয়েছে। তো এখন অনেকে বলতে পারেন এইটা আর এটা এক, কিন্তু না, দেখেন এই পিকচারটা আপনি একটু ভালো করে দেখেন এটা কীরকম আর এইটা কীরকম, একটু কিন্তু ডিফারেন্ট আছে। হ্যাঁ, একটু তাকানো বা একটু গাছপালা বা একটু কালার, একটু ডিফারেন্স কিন্তু থাকে। এবার আমরা যদি আবার দেই সেম, তো সেক্ষেত্রে আবার একটু আলাদাভাবে কিন্তু জেনারেট হবে। এখন মনে করেন আপনি যে পিকচারটা আমরা জেনারেট করলাম বাঘ এবং এবং বাচ্চার, এখন আপনি চাচ্ছেন বাঘ এবং বাচ্চাটা থাকবে হচ্ছে শহরের ভিতর, সেক্ষেত্রে আপনি কি করবেন। দেখেন আমি কিন্তু এখানে চ্যাটজিপিটি দিয়ে যে প্রম্পটটা নিছি, এখানে আমি কিন্তু তাকে বলি নাই যে আমার বাচ্চাটা প্রম্পট, বাঘের প্রম্পটটা যে দিচ্ছ এটা হয়তো শহরে থাকবে, সে কিন্তু ডিফল্টভাবে আমাকে দিয়েছে। তো এখন আপনি যদি চান, দেখেন এটা কিন্তু আরও একটু ডিফারেন্টভাবে দিয়েছে, বাচ্চাটা নিচের দিকে চেয়ে হাসতেছে। তো যাই হোক, এবার আমরা চ্যাট জিপিটিতে যদি একটু চলে আসি, তো এখানে আপনি জাস্ট লিখবেন আপনি যেরকম চাচ্ছেন সেই রকম লিখবেন। এখানে ধরেন আমি লিখে দিচ্ছি। তো ফাইনালি দেখেন এখানে আমি লিখে দিলাম যে বাঘ ও বাচ্চাটি শহরে থাকবে। ও কিন্তু আবারও আমাকে একটা প্রম্পট লিখে দিয়েছে। তো আমি জাস্ট এই প্রম্পটটা কপি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আগেটা জঙ্গলের ভিতরে ছিল, এখন এটাকে কপি করলাম, দেন আমি আমার এআই টুলের মধ্যে চলে গেলাম। এআই টুলের মধ্যে যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ইমেজের যে টেক্সট টু প্রম্পটটা আছে, ইমেজ প্রম্পট, এটা দিয়ে দিলাম, দেন এখানে কিন্তু ইমেজটা জেনারেট হচ্ছে। তো আপনারা জাস্ট চ্যাট জিপিটিকে গিয়ে বলবেন আপনার ঠিক কী ধরনের দরকার, চ্যাট জিপিটি কিন্তু ঠিক ওই ধরনের প্রম্পট আপনাকে দিয়ে দেবে। আপনার ভয় নাই যে আমি ইংলিশ পারি না, আমি এখানে বাংলায় লিখলে হবে কিনা। আপনি বাংলায় লিখলেও কিন্তু পেয়ে যাচ্ছেন, কোনো রকম ভয় নাই, একদম সহজে সিম্পলভাবে আপনি পেয়ে যাচ্ছেন। দেখেন আমি চ্যাটজিপিটিকে বলেছি যে শহরে থাকবে বাঘ ও বাচ্চাটি, তো দেখেন শহরের মধ্যে কিন্তু চলে এসেছে, পিছনে আর কিন্তু গ্রামটা নেই এবং একই ক্যারেক্টার। এখানে দেখছেন আমি একই ক্যারেক্টারের কিন্তু প্রম্পটটা বানাচ্ছি, কারণ আমরা এআই ভিডিও বানাতে গেলে একই ক্যারেক্টারের আমাদের প্রয়োজন হয়। এবার এটা দিয়ে কিভাবে আপনারা ছবি তৈরি করতে পারবেন সেটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে সবাই এটা দেখে এআই ভিডিও তৈরি করতে পারে, এআই পিকচার জেনারেট করতে পারে। অনেকে আছে ভয় পায় যে ইংলিশ আমি বুঝি না, তাহলে কিভাবে পিকচার জেনারেট করব। তো আমি যে প্রসেসে দেখাইলাম এই প্রসেসে যেন পিকচার জেনারেট করতে পারে। এক কথায় বলতে গেলে সবাই এই কাজটা শিখতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।